আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটি চায়না সিআরটি টেলিভিশনের সার্কিট নিয়ে আসলাম। তো এই সার্কিটটির ভিডিও প্রবলেম দেখুন, লাইনটি দিয়ে দেখাচ্ছি। দেখুন লেখাগুলো কিন্তু একদম স্পষ্ট, কিন্তু ছবি কিন্তু একদম ঘোলা, আলো নেই, ছবি বোঝা যাচ্ছে না, সাদা কালোর মতো কালার আসছে, কালার ক্লিয়ার নেই। তো কালারটি ক্লিয়ার করব কিভাবে দেখুন বন্ধুরা। তো আমরা সার্কিটের পিছন সাইডে চলে গেলাম, দেখুন কাজগুলো কিভাবে করব। অতি ফার্স্টে এখানে যে 180 ভোল্ট আছে সেটা দেখব বন্ধুরা। দেখুন তো 170 ভোল্ট, এটা ঠিক আছে বন্ধুরা। তো এখানে কোনো সমস্যা নেই, এখানে হিটার ভোল্টেজ ঠিক আছে বন্ধুরা, এখানে হিটার ভোল্টেজ এটা ঠিক আছে। এইটা হচ্ছে এবিএল ভোল্টেজ বন্ধুরা। তো এই এবিএল ভোল্টেজটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ভোল্টেজ। তো যারা জানেন না অনেকেই বিভ্রান্তিতে পড়ে যাবেন এইটা জানার পরে। তো দেখুন এই ভোল্টেজটা যদি ড্রপ খায় তাহলে কিন্তু কখনোই ভিডিও ক্লিয়ার আসবে না, এবং কি সাদা কালোর মতো হবে, এবং স্ক্রিনের লাইটটি কিন্তু একদম কম আসবে। তো এই ভোল্টেজটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ভোল্টেজ, যার কারণের জন্য কিন্তু অনেক প্রবলেম হতে পারে। যেমন ছবি অনেক সময় অনেক টেলিভিশনের ছবি আসে না, এবং কি সমস্যা হয়, এবং লেখা স্পষ্ট ক্লিয়ার আসে কিন্তু কোনো ধরনের ছবি বোঝা যায় না। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অনেকেই ভাবেন হয়তো পিকচার টিউব নষ্ট, অথবা আপনার যে কোনো একটা কালার শর্ট আছে যার কারণের জন্য এরকম আছে। অনেকেই ভাবেন কালার প্রবলেম, রেড কালার, গ্রিন কালার, এইসব কালার প্রবলেম থাকতে পারে, যার কারণের জন্য অনেকেই ভাবেন। তো এই ভোল্টেজটি আমি ভালো করে মেজারমেন্ট করে দেখাচ্ছি বন্ধুরা। তো দেখুন আইসির থেকে কিন্তু ভোল্টেজটা অ্যাকুরেট গেছে এখানে, কিন্তু এখানে ধরার পরে কিন্তু পিছন সাইডে যাচ্ছে। কিন্তু এই যে দেখুন ভালো করে দেখাচ্ছি, তো রেজিস্ট্যান্সের এই পাশে একটি ভোল্টেজ আছে বন্ধুরা, অনেক গুরুত্বপূর্ণ একটি ভোল্টেজ, যা অনেকেই বোঝেন না। 25 ভোল্ট, 25 থেকে 26 ভোল্ট এখান থেকে ঢুকেছে। এই যে দেখুন এই এবিএল ভোল্টেজে যাবে, এখানে কিন্তু পিছন সাইডে ব্যাক করছে দেখুন। তো এই যে রেজিস্ট্যান্সটি এখানে পাস হয়ে এখানে এসেছে বন্ধুরা, এখানে কিন্তু আমরা 24 থেকে 25 ভোল্ট পাবো এবং 26 ভোল্ট পাবো। তো এখানে 25 ভোল্ট পেয়েছি। তো এই ভোল্টেজটা যদি এবিএল এ না ঢোকে তাহলে কিন্তু আমাদের ফ্লাইব্যাকের এবিএল যদি না ঢোকে, সেই ক্ষেত্রে কিন্তু কখনোই আমরা ছবি কিন্তু ক্লিয়ার পাবো না। তো দেখুন ভালো করে মেপে মেজারমেন্ট করে দেখাচ্ছি, কোনো মাপ কিন্তু আমরা পাচ্ছি না বন্ধুরা। তো আমরা রেজিস্ট্যান্সটি অতি ফার্স্টে খুলে নেব বন্ধুরা। দেখুন আমরা রেজিস্ট্যান্সটি খুলে নিয়ে আপনাদেরকে রেজিস্ট্যান্সটি দেখাবো। আসলে এই ভোল্টেজটি এতটাই গুরুত্বপূর্ণ, অনেকেই অনেক বিভ্রান্তিতে পড়ে পিকচার টিউব নষ্ট করে, এটা সেটা। দেখুন বন্ধুরা আমরা ভালো করে মেজারমেন্ট করে আপনাদেরকে দেখাবো। দেখুন আমি রেজিস্ট্যান্সটি কিন্তু উঠিয়ে নিচ্ছি, যদিও বা আপনার ভিডিওটি ছোট হয়ে থাকে, কিন্তু ভিডিওটির কিন্তু অনেকটাই দম আছে, অনেকেই জানেন না, যার কারণের জন্য কিন্তু অনেকেই বিভ্রান্তিতে পড়েন। তো যার কারণের জন্য আমি ভিডিওটা কিন্তু করলাম। দেখুন এই যে এখান থেকে এই যে ভোল্টেজটি পাস হয়েছে ওই রেজিস্ট্যান্সের মাধ্যমে, এই যে রেজিস্ট্যান্সটি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই রেজিস্ট্যান্সটি কিন্তু আমরা লাগিয়ে নেব। আর আমার এই ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করে থাকি এবং কি দিয়ে থাকি। হয়তোবা কাজের অতিরিক্ত চাপ হলে আর সম্ভব হয় না, যার কারণের জন্য কিছু ক্ষেত্রে গ্যাপ পড়ে যায়। তো দেখুন আমি রেজিস্ট্যান্সটি ঝালাই করে নিচ্ছি, ঝালাই করে নেওয়ার পরে যা অবস্থা হবে। আর অবশ্যই কিন্তু আমি এই কাজটি কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে করছি, এবং কি টেনে দেখবেন না, ক্লিয়ারলি দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। আর আমি যে কাজটি করেছি বন্ধুরা, যে ভোল্টেজটি দরকার ছিল, দেখুন এবিএল ভোল্টেজ এখানে কত 25 ভোল্ট, এখানেও 25 ভোল্ট। তো এখান থেকে ওই এবিএল ভোল্টেজটি কোথায় গেছে দেখুন, এখান থেকে এখানে রেজিস্ট্যান্সের পাস হয়ে এখানেও কিন্তু আমরা এই যে এখানে এসে আমরা 21 ভোল্ট পাচ্ছি বন্ধুরা। তার মানে আমরা কিন্তু এবিএল ভোল্টেজটি আমরা ক্লিয়ারলি পেয়ে গেলাম বন্ধুরা। তো আমাদের আর কোনো কিন্তু সমস্যা নাই। দেখুন এই একটি সমস্যার জন্য অনেকেই অনেক বিভ্রান্তিতে পড়েন বন্ধুরা। তো দেখুন আমরা ভালো করে মেপে মেজারমেন্ট করে দেখাচ্ছি। এই যে এখানে কিন্তু ভিডিও ভোল্টেজ কিন্তু অ্যাকুরেট আছে, আমরা 2 ভোল্ট পেয়ে গেছি। তো এখন দেখবো 24 ভোল্ট পাইছি কিনা। এখানে কিন্তু আমরা 24 ভোল্ট পেয়ে গেছি বন্ধুরা। তো আমরা স্ক্রিনে যাবো, স্ক্রিনে কী অবস্থা বন্ধুরা দেখুন। তো আমরা সেট ইজ ওকে হয়ে গেছে বন্ধুরা, দেখুন কালার মালার অ্যাকুরেট বন্ধুরা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।